নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সুন্দর সুন্দর বর্ষাকালীন ফুলের পরিচর্যা। এই যে দেখছেন সুন্দর রেন লিলি, এগুলো বৃষ্টির জল পেলে কিন্তু সুন্দর সুন্দর হয়ে ফোটে এবং টব ভর্তি হয়ে যায়। আর এই ফুলগুলো বেশ 2-3 দিন থেকেও যায় আর ছাদটা বেশ রঙিন করে রাখে। তাই এই বর্ষাকালে ছাদ বাগানকে আলো করে রাখার জন্য এই রেন লিলি কিন্তু খুবই সুন্দর ফুল। আর এই রেন লিলি বিভিন্ন কালারের হয়ে থাকে, যে গোলাপি, সাদা এবং হলুদ। এই রেন লিলির সাথে সাথে এই অল্প যত্নের ফুল হলো পর্তুলিকা, বা আমরা তো টেবিল গোলাপ বলে থাকি, বা এটা 9টার সময় ফোটে বলে অনেকে 9 o'clock বা 9টা মণিও বলে থাকে। এই ফুলটি সুন্দর গোলাপের মতো দেখতে বলে একে কিন্তু ইংলিশে মজরোজ বলে, আর বাংলাতে টেবিল গোলাপও বলা হয়ে থাকে। সুন্দর গোলাপের মতো দেখতে এই ফুলের বিভিন্ন কালারের হয়ে থাকে এবং অল্প যত্নেই কিন্তু খুব সুন্দর গাছ ভর্তি ফুল দেয়। প্রায় গোটা গ্রীষ্মকাল জুড়ে কিন্তু এই পর্তুলিকাগুলি ফুটতে থাকে। গ্রীষ্মকালের শুরু থেকে যেহেতু এই সুন্দর গোলাপের মতো ফুলগুলি ফুটতে থাকে, তাই বর্ষা পড়ার সাথে সাথে কিন্তু এই ফুলগুলি ফোটা একটু কমে আসে। তাই কিভাবে যত্ন করলে বর্ষাকালেও এই সুন্দর পর্তুলিকাগুলো ফুটতে থাকবে এবং গাছ ভর্তি ফুল পাওয়া যাবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই বর্ষাকালীন ফুল রেন লিলি বা এই পর্তুলিকা গাছের মাঝে মাঝে খোল জল আর প্রতিদিন জল ছাড়া সেরকম কিছু যত্ন লাগে না। আর কিভাবে বিশেষ যত্ন করলে এই বর্ষাকালেও সুন্দর ফুলে ভরে থাকবে, সেই কাজ করার জন্যই আমরা ছাদ বাগানে চলে এসেছি। বর্ষার সময় প্রচুর রেন লিলি ফুটেছে, এগুলো কেটে দিতে হবে, তারপর আবার নতুন কুড়ি আসবে। কারণ এই বীজগুলো থাকলে আর নতুন কুড়ি আসার সম্ভাবনা নেই। আর বীজ দিয়ে তো অনেক দেরি হয় ফুল ফুটতে, এই বাল্ব থেকে লাগালে তাড়াতাড়ি ফুল হয়, তো সেই জন্য আমরা এগুলো কেটে দিচ্ছি। সেটা গোলাপি রেন লিলি ছিল, তো এই যে হলুদ রেন লিলি, এগুলো কাটো। তো বীজ পেকে একদম ঝরে গিয়েছে, কেটে দাও। 3 ধরনের লিলি রয়েছে, গোলাপি, হলুদ এবং সাদা। এগুলো যখন গাছ ভরে ফুল থাকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু একবার ফুটে যাওয়ার পরে কেটে না দিলে। হ্যাঁ, এভাবে আমরা এই বাল্ব তুলে অনেকজনকে দিয়েছি বাগান করার জন্য, যারা নতুন বাগানই নিয়ে যায় আমাদের কাছে। একটা বাল্ব লাগালেই প্রচুর হয়ে যায়। এই যে এবার সাদাটা নিয়ে আসা হচ্ছে। রজনীগন্ধা নাকি? এই দেখো, এই সাইড থেকে গোপালকে যেদিন দিয়েছি এখানটা ফাঁকা হয়ে আছে, এইটা একটা লাগিয়ে দিতে হবে তুলে। জি, গোড়াতে বাল্ব রয়েছে সুন্দর, এগুলো তুলে লাগিয়ে দিলেই ব্যাস। এই রজনীগন্ধাতে একটা স্টিক রয়েছে, এটা দেশি, খুব সুগন্ধ হয় এই ফুলগুলো। আর ওইগুলো হচ্ছে হাইব্রিড, মোটা মোটা থোকা হয়, কিন্তু এখন ছাটার সময় হয়নি। এই যে পর্তুলিকাগুলো ছেটে দাও, এই বর্ষা পড়েছে আর ফুল কমে গিয়েছে। এই যে গরমের সময় প্রচুর পর্তুলিকা ফুটলো, প্রচুর ভ্যারাইটি রয়েছে আমার কাছে। এটা রয়েছে লাল, এই যে লালটা হয়ে গেল। এবার গোলাপিটা, গোটা গ্রীষ্মকাল প্রচুর ফুল দিল, বর্ষা পড়েছে এখন ফুলগুলো কমে গিয়েছে। আর এই যে বীজ হতে শুরু করেছে, বীজ থাকলে এগুলো আর ফুল হয় না, এগুলো কাটিং থেকে লাগানো যায়, কাটিং থেকে তাড়াতাড়ি গ্রো করে এবং প্রচুর ফুল দেয়। তো আরও ফুল পাওয়ার জন্য আমাদের এগুলো ছাঁটা চলছে। এই যে এবার হলুদটা ছাঁটা চলছে, হলুদ পর্তুলিকা, এগুলো একদম গোলাপের মতো দেখতে হয়, মোটা মোটা ফুল হয় না। এগুলো আর একটা নাম হচ্ছে নটামুড়ি, কারণ 9টার দিকে ফোটে। এখন এই যে কুড়ি অবস্থায় আছে সকালবেলা, তো 9টা বাজবে তারপর ফুটবে। এই যে এটা ছাঁটা চলছে, এটা ঠিক কমলা ঠিক নয়, অথচ গোলাপিও নয়, এরকম একটা মাঝামাঝি কালার। হ্যাঁ, এটা গোলাপির সাথে কমলার ক্রস। এগুলো অনেকে 9 o'clockও বলে, ওই 9টার সময় ফোটার কারণেই। এগুলো 9টার সময় ফোটে আর দুপুর হতে হতেই প্রায় বুঝে আসে। দেখো জায়গাটা কত ফাঁকা হয়ে গেল, অনেকটা জায়গা ঘিরেছিল ছাটার পরে। হ্যাঁ, এইটা আমার পিওর একদম অরেঞ্জ কালার। নিচে উঠবে একটু পরেই। এই যে কাটিংগুলো সাইডে সাইডে পুঁতে দিলে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে, অনেকটাই ফাঁকা রয়েছে, এগুলো পুঁতে দিতে হবে। এই পিওর অরেঞ্জ কালারের পর্তুলিকার সাথে আমার বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। এটি আমি পন্ডিচেরি ঘুরতে গিয়ে ওখান থেকেই নিয়ে এসেছিলাম, আর একটুখানি নিয়ে এসেছিলাম, তার থেকেই কিন্তু প্রচুর গাছ হয়েছে। দেখুন আমার কাছে যে বিশেষ 8টি ভ্যারাইটি রয়েছে পর্তুলিকার, তাই এক একটি গাছ কিন্তু এক এক জায়গা থেকে আমার সংগ্রহ করা। ওই একটুখানি ডাল কেটে এনে লাগিয়ে দিলে সুন্দর কিন্তু কয়েকদিনের মধ্যে টব ভর্তি গাছ হয়ে যায়। তাই এই গাছ লাগানো খুবই সহজ এবং যত্ন করাও খুবই সহজ। কাটিংগুলো ওইভাবে মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ তৈরি হয়ে যাবে। আর এইটা দেখুন হালকা গোলাপি রঙের,
এগুলো ফুটলে একদম গোলাপের মতোই লাগে দেখতে। আর এই যে সাদা, পিওর সাদা, একদম দুধ সাদা একটা পর্তুলিকা, একদম সাদা গোলাপের মতো দেখতে হয় ফুটলে পরে। তবে খুবই কম ফুটছে এখন, একটা দুটো কুড়ি রয়েছে, ওই জন্য এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আরও বেশি ফুল পাওয়ার জন্য। এই যে সিঙ্গেল পেটাল পর্তুলিকা রয়েছে আমার 4-5টা কালার, এগুলো ফুল হয়েছে মোটামুটি, ওই জন্য কাটবো না। এটা হলুদ, এটা গোলাপি, এটা কমলা, এটা সাদা, এটা হচ্ছে হালকা কমলা। ঠিক আছে, সুন্দর আমাদের পর্তুলিকা বাগান পরিষ্কার হয়ে গেল। এবার মোটামুটি গোড়াতে ফাঁকাগুলো অংশগুলো লাগিয়ে দেবো, তাহলেই আমার আজকের কাজ শেষ হবে। তো আপনারা যদি পর্তুলিকা বা রেন লিলিতে বেশি বেশি ফুল পেতে চান, এইভাবেই একবার ফুল হয়ে যাওয়ার পরেই ছিটে ফেলবেন, তাহলেই প্রচুর ফুল পাবেন। আর আপনার বাগানও গোটা বর্ষাকাল সুন্দর আলোর মতো ভরে থাকবে। এই যে মনে হচ্ছে একবারে রং বেরঙের আলো করে রেখেছে আমার বাগান এরা, আর কোনো যত্ন ছাড়াই এই ফুলগুলো খুব সহজে হয়ে যায়। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।